আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালোই আছেন। বন্ধুরা, কুকিচিন নেতা নাথান বম, এই নাথান বম সম্পর্কেই যাবতীয় তথ্য হাসিল করতে গিয়ে চ্যানেল 24 এর হাতে যে তথ্য এসেছে, সত্যি সেটা আমাদেরকে অবাক করে দিয়েছে। মানে বর্তমানে নাথান বম কোথায় রয়েছে সে বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য না জানতে পারলেও নাথান বমের আসল উদ্দেশ্য কি এবং সে বাংলাদেশের মধ্যে কি করতে চায় সেটা কিন্তু এই ভিডিওটিতে বেশ ভালো মতোই আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমি জানি না বন্ধুরা, যে চারুকলা বিভাগের একজন ভালো স্টুডেন্ট ছিল নাথান বম, সেই নাথান বম আজ কেন এই সন্ত্রাসী গ্রুপের লিডার হয়ে গেছে। শুধু লিডারই হয়নি, সে বাংলাদেশকে বিভক্ত করে আলাদা রাষ্ট্র বানাতে চাইছে, যা সত্যি আমাদেরকেও রীতিমতো ভাবতে বাধ্য করছে। এই নাথান বম কেন আজ নিজস্ব দেশের সঙ্গে এইভাবে শত্রুতায় লিপ্ত হয়ে যাচ্ছে, যা সত্যি বাংলাদেশের মানুষকে এক ভোগান্তির দিকে ঠেলে দিচ্ছে। কারণ আমরা বরাবরই দেখতে পাই সেনাবাহিনী, যৌথ বাহিনী, এমনকি র্যাবের সঙ্গেও তাদের সংঘর্ষ হয়, যার ফলে হয় সেই পক্ষের নয়তোবা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে, যে পক্ষেরই হোক না কেন ক্ষয়ক্ষতি কিন্তু উভয়েরই হয়ে থাকে। তার সত্ত্বেও কিন্তু এই কুকিচিনরা কখনোই দগ্ধ বা দমে যায় না। যদিও খানিক মুহূর্তের জন্য দমে যায়, ঠিক তার পরের মুহূর্তেই কিন্তু তারা আবারও দাঁড়িয়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে তাদের অপকর্মগুলো শুরু করে দেয়। যেমন বেশ কয়েকদিন আগে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা, এই সমস্ত ঘটনাগুলি তো রয়েছে। এর আগেও চাঁদাবাজি, এমনকি অপহরণও তারা করেছে। তো যাই হোক, আপনারা এই ভিডিওটি দেখুন, তারপর বিচার বিশ্লেষণ করে ভাবার চেষ্টা করুন যে আজ নাথান বম আদত বাংলাদেশের সঙ্গে কি করতে যাচ্ছে আর এর ভবিষ্যৎ পরিণতি বা কি হতে পারে। জানতে পারি সন্ত্রাসী সংগঠনটির প্রধান নাথান বমের সাথে যোগাযোগ রয়েছে তার। নানা শর্তে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন তিনি। তার মতে পাহাড়ে বসবাসকারী 11 জনগোষ্ঠীর মধ্যে অন্তর্কোন্দলই এই সন্ত্রাসীদের উত্থানের মূল কারণ। তাদের কথা মতে আমরা বৈষম্যের শিকার, সেই সরকারি চাকরিজীবীতে হোক আর ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে পড়তে বা মেডিকেলে, তার মানে কি তাদের কথা অনুসারে আমরা নিরুপায়। এই মুহূর্তে তারা যে সশস্ত্র বাহিনীতে রূপ নিয়েছে সেটা কিন্তু আমাদেরও তেমন বোধগম্য নয় আর কি, যে একটা আলাপ আলোচনার মাধ্যমে, ডায়লগের মাধ্যমে দাবি দাওয়া তোলা যেত। তার মাধ্যমে আমরা নাথান বমের সাথে সাক্ষাৎ ও কথা বলার চেষ্টা করি। নাথানের সাথে কথা বলছিলাম, বলছে আমি ডাইরেক্টলি না বলে আমি এখন আমার পিএসকে বলবো। পিএস এখন আপনার মোবাইল দিয়ে কথা বলবো, আপনার মোবাইলে না, আমার মোবাইল দিয়ে তো সে ফোন করবে, সে কথা বলবে না আপনার সাথে, তার পিএস নাকি কথা বলবে। ওকে ওকে। কিছুক্ষণ পর নাথান বমের সহকারীর ফোন, জানান আলাদা রাষ্ট্র গঠনের দাবি না মানলে তাদের সংগ্রাম চলবে। Our demand is, I think you have noticed from some of our posts in the media and through some of our officials that the KNF, Kukichi National Front, is demanding sub-district of 9 sub-district. And in that we demand an autonomy state of Kukichi state. বন্ধুরা, ভিডিওটি দেখে যতটুকু বোঝা গেল, কেএনএফরা বা কুকিচিনরা কখনোই কিন্তু দমে থাকবে না। তাদের যে দাবি আলাদা রাষ্ট্রের, সেটা কিন্তু তারা বরাবরই বলে আসছে। আর এই দাবি যেমন বাংলাদেশ মানবে না, ঠিক তেমনই মানতে পারবে না বাংলাদেশের মানুষ। কারণ দেখুন, যে বাংলাদেশের মানুষ নিজেদের রক্তকে বিসর্জন দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, যে দেশ গঠন করেছিল, আজ সেই দেশকেই যদি ভাঙার চেষ্টা করে কেএনএফরা, এটা কি কখনো বাংলাদেশের মানুষ বরদাস্ত করতে পারবে? আমার তো মনে হয় কখনোই পারবে না। তো যাই হোক, আপনাদের এই সামগ্রিক প্রাসঙ্গিক বিষয়টি নিয়ে কি মতামত সেটা একটু দয়া করে আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও।